ইসলামী ব্যাংকের অনিয়ম ও অব্যবস্থাপনা বিরোধে মানববন্ধন ৬ অক্টোবর ২০২৫ বানেশ্বর বাজার পুঠিয়া রাজশাহী। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ইসলামিয়া ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে সোমবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর থেকেই এ ব্যাংক ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন শুরু করে। এর প্রথম ধাপেই ব্যাংকের সেবার মান নষ্ট করতে পটিয়ার পান দোকানদার, বাড়ির কাজের বুয়া, অটোচালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রংমিস্ত্রি সহ নানা শ্রেণীর অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোককে নিয়োগ দেওয়া হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শহীদুল ইসলাম, ৩ নং বানেশ্বর। আজকের এই মানববন্ধন ইসলামী ব্যাংকে রক্ষা করার মানববন্ধন। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এস আলম গ্রুপ ২০১৭ সালে তার নিজ এলাকা পটিয়া থেকে হাজার হাজার লোক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যাদের মধ্যে পানের দোকানদার থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত বাদ যায় নাই। এই সকল অর্ধশিক্ষিত এবং অদক্ষ লোক দিয়ে ইসলামী ব্যাংক পরিচালনা করার কারণে ব্যাংকের আজ করুণ অবস্থা। এই এস আলম গ্রুপ স্বজনপ্রীতি করতে গিয়ে ইসলামী ব্যাংকের অসীম ক্ষতি সাধন করেছে এবং ২০১৭ সাল থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তিনি নিজের এবং সরকারের এজেন্ডা হিসাবে। তাই আমাদের জোর দাবি, আমাদের ইসলামী ব্যাংক থেকে যে সকল এস আলম গ্রুপের অদক্ষ লোক অথবা তার আত্মীয় স্বজন এবং চট্টগ্রামের পুঠিয়া থেকে যেসব লোক ব্যাংকে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে ব্যাংক থেকে অপসারণ করতে হবে। রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ এনামুল হক, মোছাম্মদ ফারজানা খাতুন, মহিলা গ্রাহক। বক্তারা জানান, কোনো বিজ্ঞাপন ও পরীক্ষাবিহীনভাবে প্রায় ৮,৩৪০ জনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে ব্যাংকে চাকরি পান। ইতোমধ্যে কয়েকজনকে বহিষ্কার করলেও সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া এখনও চলমান বলে জানা গেছে। সম্প্রতি দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজন করলেও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায় ৯০% তা বয়কট করে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অবাধ্যতা প্রকাশ করেছে। এমনকি তারা ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। বক্তারা আরও বলেন, বিগত বছরগুলোতে শুধু চট্টগ্রাম অঞ্চলের লোকজনকে প্রাধান্য দেওয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যাংক অনেকটা আঞ্চলিক ব্যাংকে পরিণত হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ঊর্ধ্বতনদের নির্দেশনা অমান্য করা এবং পছন্দমতো বদলির মতো কর্মকাণ্ডে ব্যাংকের পরিবেশ নষ্ট হয়েছে। বাংলাদেশের মাটির মানুষের সাথে সংযুক্ত এই ব্যাংকের আচার ব্যবহার এবং এই ব্যাংকের যে মূল ব্যাংকগুলো আসলে এখানে আমরা সকল সমস্ত লোক একত্রিত হয়ে যে মেসেজটা লাউড আর ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকে যেভাবে ধ্বংস করা হয়েছে এস আলম গ্রুপের মাধ্যমে, এই এস আলম গ্রুপটা আমরা একটা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ওরা মূর্খ এবং অযোগ্য। তো আসলে অযোগ্য কাকে বলে? আজকে যে মানববন্ধন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, ছোট ছোট মানুষ যে উদ্দেশ্যে এখানে এসেছেন তারা হয়তো জানেন যে ইসলামী ব্যাংক আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন আসলে আমাদেরই মানববন্ধন, জনগণের মানববন্ধন। আপনারা জানেন
দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃশাসনের সময় চট্টগ্রামের একটা ব্যবসায়ী